অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, তন্ত্রে এত রকম ক্রিয়া প্রয়োগ হয়, রাজনৈতিক নেতা বা ক্ষমতাশালী মানুষরা কি এগুলো ব্যবহার করেন? আমার উত্তর, হ্যাঁ, কিছু ক্ষেত্রে করে, কিন্তু সব দেবী বা সব ক্রিয়া একরকম নয়। যদি বিশেষ করে কৃপালাভ বা প্রভাব বিস্তারের কথা বলি, তাহলে একটি নাম বারবার উঠে আসে, মা বগলামুখী। তিনি দশমহাবিদ্যার অষ্টম রূপ এবং তন্ত্রে পরিচিত স্তম্ভনের দেবী হিসেবে, অর্থাৎ যা চলছে তাকে থামিয়ে দেওয়ার শক্তি। স্বতন্ত্র তন্ত্রে বর্ণনা আছে, যখন সৃষ্টির উপর মহাজাগতিক ঝড় নেমে এসেছিল, তখন ভগবতী মহামায়া বগলামুখী রূপে আবির্ভূতা হয়ে সেই ঝড়কে স্তম্ভিত করেন এবং সৃষ্টিকে রক্ষা করেন। সেখান থেকেই তাঁর এই শক্তির ধারণা। এই কারণেই অনেকেই মনে করেন, শত্রুকে থামাতে, প্রতিযোগীকে দুর্বল করতে ক্ষমতাশালী মানুষরা এই শক্তির আশ্রয় নেন। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে। যদি সবাই এই ক্রিয়া করত, তাহলে কি সবাই সফল হয়ে যেত? না, তন্ত্র কখনোই শুধু কৌশল নয়, এটা যোগ্যতার বিষয়। দেবীর কৃপা পেতে গেলে শুধু ক্রিয়া জানলেই হয় না, নিজেকেও হতে হয় উপযুক্ত পাত্র, নইলে কোনো প্রয়োগই কাজ করে না। অকারণ কারুর ক্ষতি সাধনের উদ্দেশ্যে বা কেবলমাত্র নিজের অমূলক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে এই রকম ক্রিয়া করলে তার ফল উল্টোই হয়। তন্ত্রে অভিচারের প্রয়োগ আছে সাধকের নিজের সাধন মার্গ প্রশস্ত করার জন্য। কিছু বিকৃত মানসিকতার মানুষ নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এগুলির অপব্যবহার শুরু করে। অভিচারের শাস্ত্রীয় ব্যাখ্যা পরের কোনো ভিডিওতে আসবে। ততদিন ফলো করে আমার সাথে যুক্ত থাকুন। জয় মহাকালী, জয় মহাকাল।